আমরা গিয়ে বরঞ্চ একবার ম্যানেজারের সাথে কথা বলে আসি। সুচরিতা দি, তুমি টেনশন করো না, দেখো আমরা তো যাচ্ছি, আমরা গিয়ে দেখছি যদি ডাক্তার পাওয়া যায়। আর এই যে তুতুল, তুমি কিন্তু মাঝে মধ্যে পুতুল দিকে গিয়ে দেখে এসো। আর এখানে তো শীর্ষা আছেই, শীর্ষা সুচরিতা দির কাছে থাকছে। হ্যাঁ, আর ডিনার কি অর্ডার করব? কারণ 3 বার তো ওরা এসেছিল, আমরা তো কিছু বলিনি। তোরা যা হয় অর্ডার দিয়ে দে, আমি কিছু খাবো না। এটা কি বাত হলো সুচরিতা দি? এর কোনো মতলবই হয় না। একটা বাচ্চা মেয়ে আছে, ওর বুখার হতেই পারে, তার জন্য তুমি খাবে না? আমার খেতে ইচ্ছে করছে না রে। হ্যাঁ, খেতে ইচ্ছা করছে না, তুমি থামো তো। যা আমরা অর্ডার করব তাই খাবে, ঠিক খেতে ইচ্ছে করবে। মেয়েটাকে ভালোই ভালোই বাড়ি নিয়ে যেতে পারবো তো রে? সুচরিতা দি, তুমি তুমি এত টেনশন করো না, ইতনা সোচো মত। হ্যাঁ সুচরিতা দি, সামান্য জ্বরই তো হয়েছে, ঠিক হয়ে যাবে, এত ভেঙে পড়ো না তুমি। তুই তো জানিস না, ওরা জানে। একবার জ্বর হয়ে এমন বাড়াবাড়ি হলো যে 3 দিনের জন্য হসপিটালে ভর্তি করতে হয়েছিল, পুরো সেন্সলেস হয়েছিল। এই মেয়েকে নিয়ে এতটা দূর কি করে ফিরবো তাই তো বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে এক্ষুনি চলে যাই এখান থেকে। তো এক্ষুনি চলে গিয়ে কি হবে? তুমি কি বিরাট আবাহন পাবে ওই বাড়ি থেকে? যাই করতে হবে সে তো তোমাকে একাই করতে হবে, হাজার একটা কথার মধ্যে তোমাকেই গিয়ে পড়তে হবে। তার থেকে দাঁড়াও না, একটু সময় দাও, মেয়েটাকে একেবারে সারিয়ে নিয়ে সুস্থ করে বাড়ি ফিরি। কালকের দিনটা তো গোটা দিনটা আমাদের কাছে রয়েছে, আমরা তো পরশু দিন ফিরছি, কাল তো ফিরছি না। দেখি ডাক্তার খোঁজ করি, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আর তুমি একা এত চিন্তা করো না তো, কিছুটা চিন্তা আমাদেরকে একটু ভাগ দাও। আমার তো ওদের জন্যই খারাপ লাগছে, আমার জন্য শুধু শুধু তোদের আনন্দটা মাটি হচ্ছে। ব্যাস। সারাটা দিন যে মুখ ভার করে বসে আছো, তোমার মুড আর ঠিকই হলো না। আচ্ছা, দুদিনের জন্য এখানে আমরা এসেছি, এভাবে করলে ভালো লাগে বলো? তোমার কি ভালো লাগলো না লাগলো তাতে আমার কিচ্ছু আসা যায় না। শোনো, আমার মুডটা না একদম ঠিক আছে। আমার মনে হয় তোমার মুড অফ। আবার আমার উপর রাগ এই করবে? ছাড়ো, তোমার ভালো লাগছে না, জাস্ট লিভ ইট। আচ্ছা স্বস্তিকা, কেন এইভাবে দিনটাকে নষ্ট করছে বলো তো? সমুদ্র কি কারো কেনার? এখানে তো যে কেউ আসতে পারবে। আর আমার কি জানা ছিল ওরা আসবে? আমার কি মনে হয় জানো, তুমি জেনে শুনেই সবটা করছো। তার মানে কি বলতে চাইছো তুমি? আচ্ছা, তোমার বউ তো তোমার বাড়িতেই থাকে, তাই ও কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা তোমরা জানো। আর এই যে তোমার বউ খাওয়া দাওয়া করে, সেটা তো তোমার ইনকামে, তাই নিশ্চয়ই তুমি ওকে কিছু টাকা। না, আমি ওকে কোনো টাকা পয়সা দিই না, আমি যা কিছু দিই আমার বাবার হাতে দিই। বাজে কথা বলো না, তুমি বাবার হাতে দাও কিন্তু সেটা তো ওদের নামে। কি করব বলো, মেয়েটা তো অফিসিয়ালি আমার দায়িত্বে। ট্রু। আর তোমার বউয়ের দায়িত্ব, সেটাও তো তোমার, তাই না? যদি আইন অনুযায়ী কথা বলো তাহলে তো সেই দায়িত্ব আমি অস্বীকার করতে পারি না। ও যদি থানায় গিয়ে কমপ্লেন করে, মেইনটেনেন্সের মামলা করে, তাহলে তো আমাকে দিতেই হবে, আমি তো বাধ্য। তোমার বউ কি সাংঘাতিক মেয়ে বলো তো, সাংঘাতিক মহিলা বলতে হবে। হ্যাঁ দেখো, সারা জীবন কিছু করতেই হচ্ছে না, তোমার ইনকামে ফুর্তি করছে, বাড়িতে আছে। হ্যাঁ, আর আমাদের মতো মেয়েরা সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে যাচ্ছি। তোমার বউ বাড়িতে আছে, তোমার ইনকাম পাচ্ছে, টাকা পাচ্ছে, ফুর্তি করছে, সে রোজগার করবে কেন? আমি কি করব বলো তো? তোমাকে কিচ্ছু করতে হবে না ইন্দ্র। ইনফ্যাক্ট তুমি তো একটা ডিভোর্সের অ্যাপ্লাই পর্যন্ত করতে পারলে না। আমি শুধু সেটাই ভাবছি, হ্যাঁ, যে আমি তোমার সঙ্গে আছি কেন এরকম একটা বেসলেস রিলেশনশিপ নিয়ে, যার কোনো পরিণতি নেই। এতদিন পরে এসে তোমার এই কথাগুলো মনে হচ্ছে? স্বস্তিকা, তোমার সঙ্গে কিন্তু আমার কম দিনের সম্পর্ক হলো না, তুমি কিন্তু সবটা জানো, আর আমি তোমাকে কিছু হাইড করিনি। এক্স্যাক্টলি, তুমি আমার থেকে কিচ্ছু হাইড করনি, কিন্তু এটাও আমি জানতাম না যে আমাদের সম্পর্কটা এরকম ভাবে চলবে। আমরা কোনোদিন সেটেল করব না। হ্যাঁ, তুমি আসলে কিরকম লোক বলো তো, গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। স্বস্তিকা, এভাবে কথা বলা তোমায় মানায় না, প্লিজ এভাবে কথা বলে নিজেকে ছোট করো না, আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, যারা দিনের পর দিন তোমার ইনকামে টাকা নিয়ে ফুর্তি করছে, তারা ছোট হচ্ছে না? এই যে এখানে এসেছে, তোমার টাকা এসেছে। আরে ওরা বেড়াতে আসবে বলে তো আমি ওদের হাতে টাকা দিইনি। হ্যাঁ, আমি 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 একটা টাকা আমি বাড়িতে দিই, এবং সেটা খুব মিনিমাম একটা টাকা। ওর তো কোনো খরচ নেই, ও সেখান থেকে জমিয়ে এসেছে। তুমি আমার কথা মানলে না তো? ওদের টিমের একটা মেয়েকে আমি দেখেছি এখানে, ওরা এই হোটেলেই উঠেছে। আচ্ছা, আমি তো তখন বেরিয়ে আর হোটেল চেঞ্জ করতে পারতাম না। তুমি যদি না চাও এখানে থাকতে, আমি তো বলছি কাল সকালে আমরা হোটেলটা চেঞ্জ করব। তাই?
আমি চাইছি বলে? তুমি তো চাইছো, তাহলে তুমি থাকো। কালকে আমি এই হোটেল থেকে চেক আউট করে যাব, তুমি বরং এই হোটেলে থেকে যাও। আমি কলকাতা ব্যাক করব কালকে। শুধু শুধু আমার উপর রাগ করছো স্বস্তিকা। রাগ করবো না? এতদিন পর উইকেন্ডে একটা ভেকেশনে এসেছি, সেখানে তটস্থ হয়ে আছি। তোমার বউ বাচ্চা এখানে চলে এসছে, সেটা যে আমার জন্য খুব একটা স্বস্তিদায়ক নয় সেটা তো বুঝতেই পারছো। আরে অস্বস্তির কি আছে, ওরা তো আমাকে বলে আসেনি। আর ও কিন্তু জানে যে আমি তোমার সঙ্গে থাকি, তাহলে তো তোমার অস্বস্তি হওয়ার কিছু নেই। শোনো ইন্দ্র, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি এই চোরের মতো থাকতে পারবো না। আরে কেন চোরের মতো থাকতে যাবে? তোমাকে চোরের মতো কে থাকতে বলেছে? আচ্ছা তুমি কি চাও? আমি এক্ষুনি তোমাকে ওর কাছে নিয়ে যাবো, চলো চলো। ছাড়ো, আর বীরপুরুষ হতে হবে না। এই যে তোমার বউ এখানে এসেছে, তার সঙ্গে তার সাকরেদরাও এসছে, পাড়ার সাকরেদ। হ্যাঁ, তুমি তো বলেছো তারা একটা টিম। তোমার বাড়ির লোকে কনভিন্স করে ওকে বার করে এখানে নিয়ে এসেছে। আর তারা যদি তোমাকে এখানে দেখে, নিশ্চয়ই দু চারটে কথা শোনাবে। কি কথা শোনাবে? কথা শোনাতে আসুক, তারপর বুঝবো। এইভাবে কথা বলো না সুচরিতাদি। টুইঙ্কেল বাচ্চা একটা মেয়ে, ওর জ্বর এসেছে, ওকে এইভাবে রেখে দিয়ে আমরা আনন্দ করতে পারতাম? আর ধরো তুমি আমাদের সাথে এলে না, কিন্তু আমাদের কানে খবর এলো যে টুইঙ্কেলের জ্বর হয়েছে, তারপরে কি আমরা আনন্দ করে বেড়াতে পারতাম? এরকম বলো না। সুচরিতা দি, আমরা চারজন अलग अलग इंसान আছি, अलग अलग জায়গা থেকে এসেছি, पर আমাদের মধ্যে একটা অবিচ্ছেদ্য বন্ধন আছে সুচরিতাদি। আমরা তো চারজনে শুধু পরস্পরকে বন্ধু বলি না, আমরা তো সবাই সবাইকে বোন বলেও ভাবি। আর তুমি সেখানে আমাদের বড় দিদির মতো। তুমি প্লিজ চিন্তা করো না। তুমি এরকমভাবে কথা বললে আমাদের খুব খারাপ লাগে। যা যা তোরা যা, অনেক রাত হয়েছে। এরকম বলো না সুচরিতা দি। এই তুতুল, তুই কি খাবি ডিনারে? তোমরা যা খাবে তাই। হ্যাঁ, এটাই ভালো হবে। সবার জন্য না একই রকম অর্ডার করি, বলো। পুতুলদি তো আবার ঘুমিয়ে পড়েছে। পুতুলদি ঘুমিয়ে পড়লে তো ঘুম থেকে উঠে খেতেই চায় না। দেখি ওকে আবার জোর করে তুলে খাওয়াতে হবে। ভুলই হলো রে শীর্ষা, ওদের খাবারটা না আগে থেকে অর্ডার দিয়ে দিলেই ভালো হতো। এত কিছুর মধ্যে তালে গলে মাথা থেকেই একেবারে বেরিয়ে গেছে। যাক যাক, চল 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 আমরা যাই, একটু আসছি। হ্যাঁ, একটু দেখে রাখিস। হ্যাঁ, একটু চল চল চল। এই স্বস্তিকা, কেন রাগ করছো বলো তো? এরকম রাগ করলে কিন্তু আমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ। ট্রু। দেখো, আমি রাগ করিনি, আমার রাগটা হয় নাকি? হ্যাঁ, দেখো, তোমার বউ তোমাকে ডিভোর্স দিক আর না দিক, তুমি যতক্ষণ না ফ্রি হচ্ছ ততক্ষণ এই রিলেশনশিপে আমি থাকবো না। দ্যাটস ইট। আচ্ছা, আমাদের এতদিনকার সম্পর্কে এত মুভমেন্ট, এত মেমোরি, এত কিছু, সবকিছু অস্বীকার করতে পারো তুমি? আমার তো একটা নিজের দাঁড়ানোর জায়গা চাই। হ্যাঁ, আমি এইভাবে ঘুরে বেড়াবো? আমি এরকমভাবে অনির্দিষ্টভাবে জীবন কাটিয়ে দিতে পারি না। একটা সোসাইটি আছে, আমিও লোকের কাছে আনসারেবল। এই যে লুকিয়ে লুকিয়ে বেড়াতে এসেছি, এটা কি আমার ভালো লাগে? হ্যাঁ, আমি মাথা উঁচু করে বেড়াতে আসতে চাই তোমার সাথে। আচ্ছা, কে বলেছে তোমাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে আসতে? আমি তো অন্তত বলিনি। আমি তো লুকিয়ে লুকিয়ে বেড়াতে আসি না, আমি তো তোমাকে নিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়াই। তাহলে আমাদের এই টুক করে চলে আসতে হলো কেন? হ্যাঁ, আমরা তো ওই বিচে দাঁড়িয়ে থাকতে পারতাম, এনজয় করতে পারতাম। আমরা রুট চেঞ্জ করলাম কেন? বলো, চুপ করে আছো কেন? তুমি মুখে এক কথা বলো আর ভেতরে আরেক কথা বলছো। দেখো, সুচরিতার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আরে এই কথাটা যদি তুমি বিশ্বাস না করো, আমার তাহলে কিছু করার নেই। তাই তোমার সুচরিতার প্রতি কোনো ফিলিংস নেই, আবার তুমি ওকে ফেসও করতে পারছো না? তাহলে তুমি তোমার বউয়ের কাছে ফিরে যাও না। হ্যাঁ, আমি তো তোমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে আনিনি। আশ্চর্য। আচ্ছা, আমি কি একবার বলেছি তুমি আমাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে এনেছো? তাহলে এই অনর্থক কথাগুলো কেন উঠছে? তোমার ব্যবহারের জন্য উঠছে। প্লিজ স্বস্তিকা, রাগ করো না। খাবারটা খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে খাওয়ানোর জন্য তো তাড়াহুড়ো করছো কেন বলো? তোমার কি মনে হয় ইন্দ্র, আমি খুব সহজলভ্য একজন মহিলা নাকি? খাওয়া দাওয়ার পর তুমি আমার সঙ্গে এনজয় করবে, তাই তো? কিন্তু সেটা সম্ভব না। প্লিজ প্লিজ স্বস্তিকা, এইভাবে আমায় ছোট করো না। তুমি তোমার বউ বাচ্চা ছেড়ে একটা অন্য মেয়ের সঙ্গে প্রেম করছো,
আর তার সঙ্গে প্রেম করার জন্য নিজের বাড়ি ছেড়ে চলে এসেছো। তুমি অলরেডি সমাজের কাছে ছোট হয়ে গেছো ইন্দ্র। তোমাকে আর কি ছোট করবো ইন্দ্র আমি? স্বস্তিকা, যা বলেছি বেশ করেছি, একটাও ভুল বলিনি। স্বস্তিকা, প্লিজ খাবার ছেড়ে উঠে যেও না। তুমি যদি না খাও তাহলে কিন্তু আমিও খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন খাবে না তখন আমিও খাবো না। বৌদি, তুমি কেঁদো না, ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে বলতো? সে কখন থেকে জলপট্টি দিয়ে যাচ্ছি, এখনো জ্বর নামেনি, উল্টে বেড়ে যাচ্ছে জ্বর। আমি জানি ওর এটাই প্রবলেম। এটা কোনো সাধারণ জ্বর না অন্য কিছু হলো তাও তো বুঝতে পারছি না। এই অজানা অচেনা জায়গায় আমি কি করব বলতো মেয়েটাকে নিয়ে? সুচরিতা দি, ইতনা রোনা ধোনা করো না। ওরা তো গেছে ডক্টরের কাছে, ডক্টর আসবে, এসে ওকে দেখবে, দवाई দেবে, फिर सुबह तक দেখবে ঠিক হয়ে গেছে। একদম पहले जैसे उछल कूद शुरू করে দিয়েছে, দেখো। আমি জানি তো ওর ধরনটা, এত সহজে ওর জ্বর কমবে না। আমারই কপালটা খারাপ, আর কোথাও যাব না ওকে নিয়ে। সবার কপালে তো সবটা সহ্য হয় না। তুমি আবার নেগেটিভ কথা বলছো। আচ্ছা, একটা বাচ্চা মেয়ে আছে, ওর তো বুখার আসতেই পারে। আর পুতুল দিবি তো ভেসে যাচ্ছিল। দেখো, इंसानी जीवन ना खराब समय আসে, पर চলে भी যায়, তাই इतना सोचो मत। বৌদি, আমি একবার দেখে আসি পুতুল দি ঘুমোচ্ছে কিনা, দেখে আমি চলে আসবো। আর তুমি চিন্তা করো না, ও ঠিক হয়ে যাবে, দেখবে ওরা ঠিক ডক্টর নিয়ে আসবে। শিষ্যাদি, আমি একটু আসছি। हाँ हाँ जाओ। তুমি খেলে কি না খেলে তাতে আমার কিচ্ছু যায় আসে না ইন্দ্র। আমার জাস্ট খেতে ইচ্ছে করছে না। আচ্ছা তুমি কি চাও বলো তো, কি চাও তুমি? আচ্ছা যদি ওদের সঙ্গে আমার দেখা না হতো তাহলে তো এই ঝগড়াটা রাগারাগিটা আমাদের মধ্যে হতো না। আর আমি তো বলছি, তুমি যখন চাইছো না কাল সকালে এখান থেকে আমরা বেরিয়ে যাব। আজকে গেলে না কেন? কারণ বুকিংটা করা ছিল তাই। লাভলি, হ্যাঁ, এখনো কটা টাকার মায়া তুমি ছাড়তে পারছো না। আমি না হয় পে করে দিতাম, কিন্তু তাও তুমি কেন এখানে থেকে গেলে? তোমার বউয়ের সঙ্গে দেখা করবে, তাই তো? প্লিজ স্বস্তিকা, এইভাবে বলে আমার ছোট করো না প্লিজ। দেখো, আমার যদি আমার বউয়ের সঙ্গে দেখা করারই থাকতো তাহলে আমি নিয়মিত বাড়ি যেতে পারতাম। আমি কি নিয়ম করে বাড়ি যাই না? সো প্লিজ রাগ করো না, আমরা তো কাল সকালেই এখান থেকে চলে যাব। খাবারটা খেয়ে নাও। আচ্ছা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। ইন্দ্র, তোমাকে আমি একটা কথা বলি, আমি তোমাকে প্রমিস করছি, তুমি যদি ডিভোর্সটা আদায় না করতে পারো আমি কিন্তু তোমার সঙ্গে থাকবো না। এবার আমি খুব সিরিয়াসলি চেষ্টা করব। দেখো আসলে আমি তো চাই যে মিউচুয়ালি ডিভোর্সটা হোক, কিন্তু ও তো মিউচুয়াল ডিভোর্স দেবে না, আমাকে কন্টেস্ট করতে হবে, আর সেটা তো আমার হাতে নেই, কতদিন লাগবে। সো আমি 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 কথা দিচ্ছি যে আই উইল ফাইট ফর ডিভোর্স, প্রমিস। প্লিজ এবার একটু খেয়ে নাও। আচ্ছা, তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো, তাই না? আচ্ছা ধরো ইন্দ্র, যদি তোমার মেয়ে আর আমার মধ্যে কাউকে বেছে নিতে হয়, কাকে বেছে নেবে তুমি? নিশ্চয়ই তোমার মেয়েকে। ভুল বলছি? কারোর সঙ্গে কারোর কম্পেয়ার হয় না স্বস্তি। হয় হয়, ঠিক সময় মতো সব বোঝা যায়। আচ্ছা আমাদের এক্ষুনি ওদের জানিয়ে দিতে হবে যে কাল আমরা থাকছি না। তাহলে খাবারটা চট করে খেয়ে নাও, তারপর ম্যানেজারকে গিয়ে জানিয়ে আসি। কোথায় যাব? রাস্তায় রাস্তায় ঘুরবো? আরে বুক করে নিচ্ছি কোথাও একটা, এত ভালো ভালো হোটেল চারিদিকে, আর এখন তো সিজন না, ঠিক একটা ভালো হোটেল পেয়ে যাবো। সেটা আগে পাওনি কেন? আচ্ছা আচ্ছা আমি কি করে জানবো যে ওরা এখানে এসে উঠবে? ঠিক আছে, তাই বলবে। ম্যানেজারকে বলো কাল সকালে আমরা এই হোটেল থেকে চেক আউট করে যাব। ওকে, তাই হবে।
বলছি দাদা, আমাদের সঙ্গে যে বাচ্চা মেয়েটি এসেছিল না, ওর ভীষণ জ্বর। আমরা কোনো ডাক্তার পেতে পারি কাছে পিঠে? হ্যাঁ মানে আপনাদের এখানে কোনো ডাক্তার নেই? হ্যাঁ ম্যাম, ডাক্তার তো আছে, কিন্তু 9টার পরে উনি বাইরে বেরোন না। এটা আবার কেমন কথা হলো দাদা? রাত বিরেতে বাইরে এসে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে কি করে আমরা কোথায় যাব, কি খুঁজবো? আপনারা হসপিটালে নিয়ে যেতে পারেন। হসপিটাল কোথায় আছে বলুন, কাছাকাছি ভালো? হ্যাঁ, যা আছে সবাই আমরা ওখানেই যাই। আচ্ছা আপনাদের এখানে কেউ প্রাইভেট প্র্যাকটিস করে না? হ্যাঁ করে, কিন্তু দেখুন এখন তো রাত 11টা হয়ে গেছে, আর এখানে সেরকম কোনো সিস্টেম নেই যে এমার্জেন্সি কল করলেই চলে আসবেন ডাক্তার বাড়িতে। আচ্ছা, আপনাদের হোটেলের যিনি ডাক্তার আছেন, মানে যিনি আপনাদের হোটেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যাকে মান্থলি আপনারা একটা রেমিউনারেশন দেন, তার তো থাকার কথা। তিনি যে কোনো সময় আসবেন না? তারও কি একটা কোনো টাইম বাধা ধরা আছে যে এর মধ্যে আসবেন, এর মধ্যে আসবেন না? কেন? এরকমটা তো হওয়ার কথা নয়। আমি তো পড়লাম, আপনাদের লেখা ছিল তো যে মেডিকেল ফ্যাসিলিটি অ্যাভেলেবল। তাহলে এইটুকু মেডিকেল ফ্যাসিলিটি আমরা পাবো না? হ্যাঁ ম্যাম, রাত 8টা পর্যন্ত পাবেন। আর 8টার পর যদি কেউ অসুস্থ হয় তখন কি হবে? ডাক্তারবাবুরা কেউ আসতে চান না, এরকম কোনো মান্থলি সিস্টেম তো নেই। আমরাই রিকোয়েস্ট করে ডাক্তারবাবুদের নিয়ে আসি। কি আর করব বলুন, এই রাত 11টায় এই এলাকা একদম নির্ঝুম হয়ে যায়। যতই চেষ্টা করি না কেন, কিছুতেই এখানে ডাক্তার আসতে পারবে না। এক কাজ করুন, জ্বরের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিন, আমি কাল সকালেই ডাক্তার ডেকে আনবো। আচ্ছা হোটেলে যারা আছেন বোর্ডের, তাদের মধ্যে কেউ ডাক্তার আছেন? হ্যাঁ ছিলেন তো, উনি চলে গেলেন, কালকেই চলে গেলেন। আজকে তো আর তেমন কোনো ডাক্তার নেই, দেখছি, দাঁড়ান তাও। স্যার, আপনি কি ডাক্তার? হ্যাঁ, কেন বলুন তো? এখানে একজন বাচ্চা এসেছেন, খুব অসুস্থ হয়ে পড়েছে, সেই জন্য বলছি। টুইঙ্কেল খুব অসুস্থ হয়ে পড়েছে ইন্দ্রদা। অনেকক্ষণ জলপট্টি দেওয়া হয়েছে, ওষুধ খাওয়ানো হয়েছে, কিন্তু টেম্পারেচার কিছুতেই নামছে না। আপনারা পরস্পর পরস্পরকে চেনেন? তাহলে তো ভালোই হলো। হ্যাঁ দাদা, আমরা কথা বলে নিচ্ছি, থ্যাংক ইউ। ওকে। বলছি ও কি করবে? ও তো আর ডাক্তার নয়। জানি উনি ডাক্তার নন, কিন্তু যেই বাচ্চাটার ব্যাপারে কথা বলছি, যেই বাচ্চাটা অসুস্থ, উনি তার বাবা। তাই ওনার কোনো সাজেশন থাকলেও থাকতে পারে। এখানে কে আসতে বলেছিল? কে বলেছিল আসতে? আপনারাও তো এখানে এসেছেন, তা আপনারাও কি কারোর পারমিশন নিয়ে এখানে এসেছেন? ইউ শাট আপ! আপনি কে? আপনাকে আমি চিনি না, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। চেনার তো কোনো দরকার নেই, আমি যাদের সাথে এসেছি তারা আপনাকে চেনে, তাই তাদের সুবাদেই আমি আপনার সাথে কথা বলছি। ইন্দ্র, তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমরা এখানে একটা স্পেসিফিক কাজ করতে এসেছিলাম। Sure. ইন্দ্রদা, সুচরিতা দি একা মেয়েটাকে নিয়ে বড্ড হেল্পলেস হয়ে গেছে। আমরাও অনেকভাবে হন্যে হয়ে খুঁজছি ডাক্তারের জন্য। এনারা এখন বলছেন ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। যতই হোক তুমি তো ওর বাবা, তোমাকে জানানোটা আমাদের কর্তব্য। তোমাকে যদি এখানে নাও দেখতে পেতাম, তাহলে তোমার ঘরে গিয়ে তোমাকে নক করেও আমাদের কথাটা জানাতে হতো, কারণ আমরা জানি যে তুমি এখানে এসছো। এইসব বাঁদরামির কোনো মানে হয়? কে আসতে বলেছিল ওকে? আমি বলেছিলাম না আমার পরিবারের লোক বলেছিল? আমার পয়সায় খাবে, আমার পয়সায় থাকবে, আবার ফুর্তিও আমার পয়সায় করবে। তো নিচে জাহান্নামে যাচ্ছে, যাক, যেখানে খুশি যাক। ও আমার মেয়েটাকে প্ল্যান করছে শেষ করার, এবং ও এই জন্য শেষ করতে চাইছে মেয়েটাকে, যাতে ওর এইসব উড়নচণ্ডীপনাগুলো ঠিকভাবে করতে পারে। দেখুন, আপনি যার সম্পর্কে কথা বলছেন উনি আপনার স্ত্রী, আর এখনো আপনারা লিগালি স্বামী স্ত্রী, তাই এইভাবে কথা বলবেন না। ইন্দ্র, লিসেন, আমি এখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকবো না। এই মহিলা কি এতটা ইনসেন্সিবল? শুনছে আপনার বাচ্চা অসুস্থ, তারপরে এত কথা বলছেন। হাউ ডেয়ার ইউ! হ্যাঁ, আমাদের মাঝখানে আপনি কেন কথা বলছেন? আমার তো মনে হচ্ছে আপনি আমাদের মধ্যে কথা বলছেন। আমি ইন্দ্রদার মেয়ের সম্পর্কে কথা বলছি, ইন্দ্রদার সাথে কথা বলছি। আপনি আমাদের মাঝখানে কথা বলছেন, ইন্দ্রদাকে নিয়ে টানাটানি করছেন, যাতে ইন্দ্রদা এই ব্যাপারে কোনো কথা না বলতে পারে। দেখুন, আপনার সঙ্গে যে সম্পর্কই থাক, মেয়ের সাথে তো তার বাবার সম্পর্ক, তা বাবা মেয়ের মধ্যে আপনি বা ঢুকছেন কেন? লাভলি। ইন্দ্র, তুমি তো এইটাই চাইছিলে না? এখানে তুমি আমাকে এইভাবে অপমান করার জন্য নিয়ে এসেছো। স্বস্তিকা প্লিজ, প্লিজ, এখানে অন্য বোর্ডাররা আছে, চলে আসবে, সিনক্রেট হয়ে যাচ্ছে। আমি সিনক্রেট করছি? শুনুন, ও যখন মেয়ের দায়িত্ব নিয়ে এখানে এসেছে, তাহলে আমার কিছু করার নেই। মেয়েকে তো আমি নিয়ে আসতে বলিনি, মেয়েকে ওকে টেক কেয়ার করতে হবে। ও কিভাবে করবে, কি করবে, সেটা ওর ব্যাপার। আজকে যদি তোমার মেয়ের কিছু একটা হয়ে যায় ইন্দ্রদা, কোনো দুর্ঘটনা যদি ঘটে,
তাহলেও তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ফুর্তি করবে, তাই তো? এটাই তো বলতে চাইছো? শাট আপ বেবাসা। ইউ শাট আপ ইন্দ্রদা। অনেক ধমকেছো। তুমি তোমার বউ পাওনি আমাকে ইন্দ্রদা। আমি সুচরিতা দি নই, আমরা কেউ নই যে তুমি আমাদের ধমকাবে আমরা মাথা নিচু করে চলে যাব। একটা অন্যায় করেছো, দিনের পর দিন একটা ক্রাইম করে চলেছো, তারপরেও এত বড় বড় কথা বলার স্পর্ধা হয় কি করে তোমার? সুচরিতা দি কেন এখানে এসেছে জিজ্ঞেস করছো না তুমি? সুচরিতা দি আমাদের পাড়ার বউদের সঙ্গে ঘুরতে এসছে, বেড়াতে এসছে। তুমি এখানে কেন এসছো? ডিভোর্স হয়েছে তোমাদের? তুমি যে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তোমাদের এই রিলেশনশিপটাকে সেলিব্রেট করতে এখানে এসছো, তাহলে এটা তো একটা ইলিগাল রিলেশনশিপ। আর তোমার মেয়ে এতটা অসুস্থ, যেভাবেই হোক বেড়াতে এসে সমুদ্রের জলে হোক হাওয়ায় হোক কিভাবে অসুস্থ হয়ে পড়েছে মেয়েটা, সুচরিতা দি একা হাতে মেয়েটাকে সামলাচ্ছে। তোমার কোনো দায়িত্ব নেই? সুচরিতা দি একা এনেছিল মেয়েটাকে পৃথিবীতে, আর তুমি কিরকম বলে দিলে বলো যে তুমি কোনো কেয়ার করবে না, তোমার জাস্ট কিছু যায় আসে না। আমরা পাড়ার মেয়েরা তোমার মেয়ের জন্য, অসুস্থ মেয়েটার জন্য হন্যে হয়ে ডাক্তার খুঁজি, আমাদের পাগলের মতো দশা, আর তুমি সেখানে বাবা হয়ে জাস্ট বলে দিচ্ছ, কাটিয়ে দিচ্ছ, কিছু যায় আসে না তোমার। তুমি নিজে বলো ইন্দ্রদা, এটা কি তুমি করতে পারো? দেখুন, সুচরিতাদির সাথে আপনার সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু আপনার মেয়ের সঙ্গে তো আপনার সম্পর্ক আছে। হ্যাঁ, অসুস্থ হয়েছে, যে কারণেই হোক না কেন অসুস্থ হয়েছে, আর এটাই কিন্তু সত্যি। আমরা না হন্যে হয়ে ডাক্তার খুঁজছি, হয়তো রাত্রিবেলা ওকে কোনো হাসপাতালে শিফটও করতে হতে পারে। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমি কাউকে ছাড়বো না। এই কথাটা আমরাও বলতে পারি ইন্দ্রদা, আমরাও বলতে পারি যে সুচরিতাদির মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা তোমাকে ছাড়বো না।